আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। কিছু কথা বলবো। আসলে আমাদের সমাজের মধ্যে আমরা কিছু কিছু মানুষ ঠিক এরকমভাবে আছি বা এরকমভাবে আমরা চলি, এই উদ্দেশ্য করেই কথাটা বলবো। কিছু কিছু মানুষের কিছু আচার আচরণ এরকম প্রত্যেক এলাকায়, প্রত্যেক মহল্লায়, প্রত্যেকটা মানুষের চোখে অবশ্যই কম বেশি পড়ে। যেমন আমরা সর্বদাই ৫ ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদে যাই, ইসলামের বাণী আমাদের মুখের মধ্যে থাকে। আমরা সবাইকে সৎ উপদেশ দিই, ভালো পথে চলো, ভালো পথে থাকো। তো ভালো পথে চলা, ভালো পথে থাকা, উপদেশ দেওয়াটা অবশ্যই ভালো, নামাজের দাওয়াত দেওয়াটা অবশ্যই ভালো। কিন্তু আমরা সবসময় একটা কথাই বলি, ভালো কাজ করব, খারাপ কাজ করব না, আকাম কুকাম করব না, পরকীয়া করব না, কারোর সাথে পরকীয়া কাজে লিপ্ত হব না। এতে সমাজ দূষিত হয়, সমাজ নোংরা হয়। মা বোনদেরকে পর্দা করাও, নিজেও ভালো পথে চলো, সেখান থেকে কথাগুলা। তো আমরা আসলে কি আমাদের এই সমাজের মধ্যে খালি এই মহিলাদের আমাদের মা বোনেরও পর্দার প্রয়োজন, নাকি আমাদেরও পর্দার প্রয়োজন আছে? অবশ্যই আমাদেরও পর্দার প্রয়োজন আছে। আমি এখান থেকেই বলতেছি যে আমরা নামাজ পড়ি, মসজিদে যাই, মানুষকে সর্বদাই বুঝাই ভালো পথে চলো, ভালো কাজ করো, পরকীয়া করো না। কিন্তু আমি বা আমরা যে পরকীয়া করতেছি, এটা কিন্তু আমরা একদম নিজের দিকে আমরা তাকাই না। আচ্ছা, আমরা কি পরকীয়া করতেছি না? আমরা কেমন ধরনের পুরুষ? আমাদের কি না মানে এই পর্দার প্রয়োজন নাই? আমরা নামাজ পড়ে আসছি, মসজিদ থেকে বের হচ্ছি, বের হয়ে এসে নামাজ থেকে ডাইরেক্ট মসজিদ থেকে বের হয়ে আসছি। আসার পরে আমরা যাই একটা মহিলার সাথে দেখা করার জন্য, একটা মহিলার সাথে কথা বলার জন্য। ২৪ ঘন্টা বসে থাকি একটা মহিলার সাথে। সেটা তো আমার কেউ না। সে না আমার স্ত্রী, না আমার কন্যা, না আমার মা, না আমার বোন। কেউ না। তাহলে আমি তার কাছে ২৪ ঘন্টা বসে থাকি। এটাকে পরকীয়া বলা হয় না? এটাকে বেপরদা বলা হয় না? নারী পর্দা করবে কীভাবে? আমাদের মতো কুলাঙ্গার কিছু কিছু সমাজের মাঝে আমরা কিছু কিছু কুলাঙ্গাররা আছি, যদি আমরা নারীদেরকে পর্দা করার সুযোগ না দিই, আমরাই তো যাইয়া সেটা খালা ডাকি, ফুফু ডাকি, মা ডাকি, বোন ডাকি, ভাই ডাকি, ভাবি ডাকি, ডেকে সেটা কী করি? একজন মহিলার দ্বারা আমরা বসে থাকি। বসে আসলে গল্প আচ্ছা করি। এতে কি নারীর পর্দার বেপর্দা হচ্ছে না? বা আমরা তাকে বেপর্দা বানাচ্ছি না? তো পরকীয়া কাকে বলে? খালি শুধু আকাম কুকাম করলেই কি পরকীয়া বলা হয়? না। আমি তো মনে করি যে আমার একানার বাহিরে যদি বেগানা কোনো মহিলার সাথে আমি সর্বদাই বসে ১০ ঘন্টা, ১৫ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা মানে এরকমভাবে বসে যদি সময় কাটাই, নামাজ থেকে আইসি তার কাছে চলে যাই, তাকে না দেখলে আমার ভালো লাগে না। এরকম ধরনের কোনো মহিলা যদি আমাদের জীবনে থেকে থাকে, বা আমরা যদি এরকম ধরনের পুরুষ কেউ থেকে থাকি, তাহলে আমি মনে করব যে এটাই পরকীয়া। কারণ পরকীয়া তো প্রাথমিক অবস্থায় পরকীয়াটা কিন্তু চোখে চোখে, মনে মনে কথা বলে সময় কাটানো, একখানে বসে আড্ডা দেওয়া। তারপরে কিন্তু নেক্সটে গোপনীয় পরকীয়াটা আসে। ঠিক না বেঠিক? অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। যার জন্য এটা আসলে অনেকেরই চোখে পড়ে, অনেকেরই মহল্লাত, অনেকেরই মধ্যে এরকম ধরনের আছে যে এরকম ধরনের কিছু কিছু। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই না। বলি বা দেশের সমাজ বা দেশের মানে পরিবেশ পরিস্থিতি নিয়ে সেটা আমি বলছি যে আমাদের আসলে এগুলো করা ঠিক না। এগুলোতে আমাদের বিরত থাকা উচিত। আমরা যদি এরকমভাবে একটা মহিলার দ্বারা বসে আমরা সময় কাটাই, একটা মহিলার সাথে বসে আমরা সর্বদাই গল্প আচ্চা করি, তাহলে আমাদের বাচ্চারা কি শুনবে? শিখবে। আমাদের বাচ্চারাও তো এগুলো শিখবে। তাই আমরা সমাজের দিকে তাকাইয়া, আমাদের বাচ্চার দিকে তাকাইয়া, আমাদের সুন্দর ভবিষ্যতের দিকে তাকাইয়া, সুন্দর সমাজ পরিবেশের দিকে তাকাইয়া আমরা এগুলো থেকে বিরত থাকাই সবচেয়ে বেটার, সবচেয়ে ভালো। তাই অনুরোধ করব যে বা যারা এই কাজে লিপ্ত আছেন, মানে সামাজিকতা পরকীয়ার সাথে যারা লিপ্ত আছেন, সেই সামাজিকতা পরকীয়ার থেকে ভাই আপনারা সরে যান, সরে থাকুন। না হলে কিন্তু গোপনীয় পরকীয়াটা কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে। এটা 100% অবশ্যই আসবে। কারণ আগুন আর মম কখনোই একসাথে থাকে না। আগুন আর মম একসাথে থাকলে অবশ্যই গলবে। ভুলভ্রান্তি হলে মাফ করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কারো গায়ে নেবেন না। কথাগুলো সমাজের, কথাগুলো বর্তমান পরিস্থিতির। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।